কয় এটা কি? কয় বাবার প্রসাদ। এই যেগুলো বাবার প্রসাদ বলে, ভোলানাথের প্রসাদ বলে খাচ্ছ, ভোলানাথ কিন্তু বিষ খেয়েছে, তোকে 2 ফোঁটা খাইয়ে দেব। তবে এই গ্রামে আর একটা 3 নাথের মেলা দেখছি। ঠাকুরের 3 নাথের মন্দির আছে, তাই না? 3 নাথ কে কে? ব্রহ্মা, বিষ্ণু, তাই না? নাম বললাম না, ওটা আমার বাবার বাসুরের নাম। কারণ আপনাদের যেমন আছে বাসুরের নাম হরে কৃষ্ণ বলতে চান না, তাহলে যারা হরে কৃষ্ণ বলতে চায় না ওরা কি, ওর হয়তো ওর বাসুর নয়, ওর বাবার বাসুর। তো এইবার শুনুন, 3 নাথের মেলাটা দেখে, 3 নাথ ঠাকুরকে দেখে একটু সন্দেহ হইল যে মাঝে মধ্যে থাকলেও থাকতে আছে নাকি। এই জায়গা কি 3 নাথের মেলা দেয় নাকি? দেয়। আবার মাঝে মাঝে কি মারে তো? হ্যাঁ, পান দেয় তো। কয় এটা কি? কয় বাবার প্রসাদ। এই যেগুলো বাবার প্রসাদ বলে, ভোলানাথের প্রসাদ বলে খাচ্ছ, ভোলানাথ কিন্তু বিষ খেয়েছে, তোকে 2 ফোঁটা খাইয়ে দেব। সনাতন ধর্মে গাঁজা নিষিদ্ধ, মদ নিষিদ্ধ। কালী পূজায় মদ লেখলে, যে ব্রাহ্মণ মদ লেখবে পূজা সম্বন্ধে জানে না, ওর দ্বারা পূজাই চলবে না। মদ কি? কাংস পাত্রে নারকেলের জলের মধ্যে মধু মিশ্রিত করে কর্ষণ করিলে যাহা হইবে তাহা দ্বারা দেবীকে স্নান করাইতে হইবে। মদের বোতল না, ব্রাহ্মণ লিখে দেবে, পণ্ডিতরা লিখে দেবে, আপনি মদ আনবেন, ওই আপনার ছেলেও এক ডোক গেলবে আর উনিও 1 ডোক গেলবে, আবার পূজাও চলবে। এগুলো বন্ধ করুন, এগুলো অন্যায়, অবিচার, অধর্ম। হে যুব সমাজ, সচেতন হও বাবা। গাঁজা খাওয়া সনাতনী বৈধ নয়, গাঁজাখোরদের কোনো ধর্ম থাকে না। এক সময় গাঁজাটাকে অন্য কাজে ব্যবহার হতো, এখন অন্য কাজে ব্যবহার হয়। তাই আমি চরণে হাত রেখে বলবো, গাঁজাটাকে পরিত্যাগ করা। যারা 3 নাথের মেলা দেবেন দেন, ঠাকুরের জন্য গাঁজা দেবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো যুব সমাজের হাতে তুলে দেবেন না। আর যে যুবকরা বলবে যে শিবের প্রসাদ বলে খাচ্ছি, ওখানে আর একটা জিনিস দেওয়া হয়, 3 জনের পূজা হয়। কার কার? ব্রহ্মা, বিষ্ণু, শিব, তাই না? বিষ্ণুর জন্য পান সুপারি দেওয়া হয়। কি দেয়? পান সুপারি দেয়। ব্রহ্মার জন্য তেল দেওয়া হয়, আর শিবের জন্য সিদ্ধি দেওয়া হয়। ওই তৎসঙ্গে পূজায় কিন্তু বেলপাতাও দেওয়া হয়। কি দেওয়া হয়? দেওয়া হয় না? তা যেগুলো প্রসাদ তো সবই, শিবকে গাঁজা দিলে যদি প্রসাদ হয়, বেলপাতাও তো প্রসাদ। তাই যারা ওই গাঁজা খাবে, ওর সাথে সাথে 10টা করে বেলপাতা খাওয়াই দেবেন। এইভাবে 1 মাস 3 নাথের মেলা দেবেন। 1 মাস 3 নাথের মেলা যদি বেলপাতা খায়, তারপরের দিনকে কি হবে বলেন তো? আরে না, ওই যে এইরকম দেয়, ওই পাটিতে কি কয়, ওই হবে। মনে থাকবে তো? থাকবে। তো যারা ওই গাঁজা খায়, ওই গাঁজাখোর গুলো যারা বলবে যে 3 নাথের মেলায় শিব খায়, তো আমিও খাবো শিবের প্রসাদ, ওই কটার বেলপাতা খাওয়াই দেবেন। তারে ওরা চেনে রে, ভালো চেনে। কি তোমাদের গ্রামে আসে বাবা? আসে নাকি? চেনো তো? আসে। তাহলে ওই মাসি হয়ে যাবে, বানাই দেবো মাসি, আর আপনার গ্রামে আসি বা না আসি, কি আমি চলে যাবো কাশি। ভাবছেন কি?